গাইস কবুতর সবার কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা চলেছে এখানে একটা এনিমি নাম পাশে লাত্তি মেরে দিই আর আমার টিমমেটও মরে যায়, তার জন্য আমি এবার ফ্রি রিভাইভ নিব আর উপর থেকে একটা এনিমি নামবে মনে হয়। পরে এখানে উপর থেকে একটা এনিমি নামবে। তো এই ভিডিওটা দেখো সবার কাছে ভালো লাগলে, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারছো ভিডিওটা কি। তো এখানে মেরে দিই, তো বেশি পাক না করে ছোট্ট একটা দশের ভিডিও শুরু করা যাক। সকালে আমরা এখানে প্লেনে ভালোই যাচ্ছিলাম, আর গ্যারেনা যে এই কাজটা করবে আমি নিজেও জানি না। গ্যারেনা এখান থেকে আমাদের ঠাস করে লাত্তি মেরে বের করে দেয় আর আমরা বেরিয়ে যাই। তারপরে আমরা ফ্যাক্টরির ছাদে নামি, তার ফ্যাক্টরির ছাদে নেমে অনেকগুলো কিল হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। তো গাইস এখানে ফ্যাক্টরির ছাদে নামছি, এনিমি অবশ্য নামছে না, কিন্তু আমার টিমমেট বলছিল তাই নামছি ফ্যাক্টরির ছাদে। এই যে টাঙ্কিরপুর নামবো আমরা, টেলিপোর্ট মেরে হাগলু টিপস অ্যান্ড টিক খাটিয়ে আমরা এনিমিটা কিল করবো। এই যে এই আমার পিছে কিন্তু একটা এনিমি নামছে গাইজ, এনিমি হ্যাঁ। তো গাইজ এনিমি কিন্তু পাইনি এখনো পর্যন্ত, আমার নিচে এনিমি মনে হচ্ছে। পার ফুট স্টেপ নাকি এটা এনিমি না, বেশি এনিমি না, উপরে চলে আসছে। পরে দেখি কেউই নাই ভাই, কেউ নাই সিরিয়াসলি ভাই, কেউ নাই নিচে। পরে এদিকে দেখি একটা এনিমি হচ্ছে, নাই দেখি তো না গাইজ, এখানে কোনো এনিমি নাই। তে এনিমি কোথায় গেল ভাই? আর ওটা মারলো কোথা থেকে? আরে ভাই মারলো কোথা থেকে? নিচে, ও নিচে থেকে। তো এটা নিচে থেকে মারছে, তার জন্য আমি এই যে আসতে আমি কিন্তু খেয়াল করি নাই, এনিমিটার লেগে খেয়াল করি না, আমি মোট দিচ্ছিলাম। পরে পরে দেখি ওরা মারছে, পরে আমি এই জায়গাটায় যাই আমি ওরে মারবো। দেখো এই যে পাছায় লাত্তি ডাউন করে দিই, আর আমার টিমমেট বলছিল দৌড়তে, পরে ওরে ধরতে পারি না, মরে গেছে। তো যেহেতু মরে গেছে তার জন্য আমি এখন ওটা রিভাইভ দিতে হবে। এখন কি করার, আমার টেলিপোর্টটা আছে মনে হয়, দেখি টেলিপোর্টটা থাকলে ওরে মায়েরা রিভাইভ দেব। এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও হয় নাই, এদিক দিয়েই যাবো, এদিক দিয়ে যাব। টেলিপোর্টটা বেঁধে যায় আমার এই জায়গাটাই। দেখো গাইস আমি এখানে দেখে নিচ্ছিলাম যে এনিমি টেনিমি আছে নাকি। পরে আমি এখান থেকে টেলিপোর্টটা মারি এমন জায়গায় গাইস নিচে নেমে। পরে আমি এখানে টেলিপোর্টটা মারবো, দেখো এমন জায়গায় গিয়ে লাগছে। পরে আমি দেখো কী করি, এবার আমি কি করি খালি দেখো, এবার নিচে আমি লাফ দিই, ডাইরেক্ট লাফ দিই একদম ডাইরেক্ট। এবার এই যে ওই জায়গাটায় যাই আমি একটা লাফ দিয়ে ফ্রি রিভাইভ নেবো। দেখো গাইস এখান থেকে আমি ডাইরেক্ট লাফ দিলাম, লাফ দিয়ে ফ্রি রিভাইভ নেবো। আমার তো বুক দপ করছিলো, পেছন এনিমিকে এসে আমার পেছন মেরে দেয় নাকি জানে। পরে আমি কোনো রকম উঠে পড়লাম, উঠে এপার থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম ওটা যাবে নাকি। পরে দেখি না, ফ্রি রিভাইভ নিতে একটা নামছে, উপর থেকে নামবে দেখো। তো এখান থেকে মনে হয় তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তো ভিডিওটা একটু কাট করে দিই ভালোভাবে দেখো। তো এই যে এখন এনিমিটা নামবে উপর থেকে, বোঝা যাচ্ছে উপর থেকে নামবে। পরে দেখো কীভাবে নামে, আর আমি হাগলু টিপস কীভাবে মারি। এই যে আসছে, এই যে নামলো, ভাই মারা তো মাইরাই দিছিল, আমার পেছন মাইরা দিছিল। পরে আমি ওরেই পেছন মারা দিছি। তো এখানে আর কিছু বলার নাই, এবার ওর ফ্রি রিভাইভটাও হয়ে গেল। ও নিচে নামে এখানে হালকা পাতলা লুটপাট করবে। আমার বলছিল যে লুট না করতে, আমি আবার একটু মানে ওর পেটে গিয়ে একটু লুটপাট করে আসছি। তো এখানে একটু কাট করে দিলাম যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। তো আমি ওর গায়ে এটা দিয়ে আগুন ধরাই দিছে, ও বলে ভাই কী হচ্ছে এটা, আর ও বুঝতে পারি না যে আমি। পরে এখানে দেখছি টপ লুটছে নাকি, পরে খেয়াল করছিলাম। পরে দেখছি ওই ওদিকে চলে যাচ্ছে, আমি বলছি চলে যাচ্ছিস কেন? পরে দেখছি এখানে একটু জোন পড়ছে ভাই, এই জোনটা পড়ছে মানে সামনে গিয়ে দেখো আমার কি গ্লিচ খাই গাইস, এই জোনটা যে পড়ছে না একদম ঠিক জায়গায় পড়ছিল। এখান থেকে আমি একটা কিল পাইছিলাম মনে হয়, এখান থেকে মনে হয় একটা কিল পাইছিলাম। এই গাড়িটা ফাটাচ্ছিলাম আর এই নেমে চলে আসে হট করে। ও বলছিল ভাই এমন ফাটাচ্ছেন কেন? পরে আমি বলছে না ভাই ইচ্ছে হচ্ছে তাই। পরে গাড়িটা ফাটিয়ে দিয়ে মুড়িস। তো গাড়িটা ফাটিয়ে দিই আর নামে পড়ে, আর আমি এখানে ওর এনিমির পেছন মেরে দিই বলতে তোমরা খারাপ কিছু মনে করো না। পরে ওর পেটে লুটতে যাবো যখন, তখন এমন একটা গিলিস খাই গাইস। এই যে এখানে আরেকটা ছিল,
এই যে আমার টিমমেটের সোনিয়া করে দিছিল, পরে ওরে রিভাইভ দিতে হলো এখানে। তো এই জায়গাটায় আমরা একটা কিল পাইছিলাম মনে হয়, ওই পলাইছিল, ওই একলাই বাকি ছিল জানি না, কিন্তু পলাইছিল। তো এখান থেকে আমরা এবার লুট করতে যাবো, আমার টেলিপোর্ট ক্যারেক্টার ছিল, তো আমি এখন লুট করতে যাবো। আর দেখছি যে ড্রপ লুটছে, আমি খেয়াল করছিলাম না। পরে এখান থেকে ওইও টেলিপোর্ট মারা নিচে গেছে, আমিও টেলিপোর্ট মারা নিচে যাচ্ছে। নিচে যেয়ে আবার লুট করে আসতে আসতে আমার এমন একটা গিলিস খাই গাইস, এই গিলিসটা দেখলে তোমাদের মাথার কাপড় পায়ে উঠে যাবে। এই কি বলে ফেললাম, পাশার কাপড় মাথায় উঠে যাবে। তো এবার দেখো আমি যখন উঠতে চাই তখন কি হয়, এই এই দেখো, দেখলে বরফের মধ্যে ঢুকাই দিছে ভাই, বরফের মধ্যে ঢুকাই দিছে কেন? এই গ্যারি নাকি গাঁজা সেবন করছে নাকি ভাই? পরে এখানে কি করব আমি একলা, কি করব এখানে? ওই গ্যারে না আমার গাঁজা সেবন করে এই কার মধ্যে ঢুকাইলো গাইস। পরে এখানে জানি না এনিমি আসছিল মনে হয়। তো এই জায়গাটায় যে গাড়ি নিয়ে ঘুরতেছে, দেখতেছো গাড়ি নিয়ে ঘুরতেছে, আমি বেরাসি যে এনিমি নামছে গো। এই যে ওরে ডাউন দিয়ে আমি, ওই ডাউন দিয়া এখন আমি কিল হয়ে গেল 4টা কিল করলাম ফ্যাক্টরির ছাদে, তোমরা বুঝতে পারছো 4টার। এখান থেকে একটা মারার ধান্দা করছিলাম, কিন্তু একটাও মারতে পারলাম না। 30 খাইছে গাইস, 30 খাইছে। ওরা বলছিলাম মারো ভাই মারো। ও ও ভাই মনসারটা কে? এই ফোন স্টারটাক নিয়ে আসছে, কি বুঝতে চাচ্ছিস ভাই তুই? তো ওই মঞ্চের টাক নিয়ে পলাবে, তো ওই যে মঞ্চের টাকা দেখা যাচ্ছে না ভাই। এখন আমি কি করবো উপরে বসে থাকা? তো নিচে নামার ধান্দা হচ্ছিলাম, তো নিচে নেমে যাবো এবার। ওই যে এরে মেরে দেয়, সাইড থেকে মারতেছে ভাই। আমরা দুজন মিলে এনিমির পাশার কাপড় মাথায় তুলে দিব, আর ওই নাকি আমাদের পাশার কাপড় মাথায় তুলে দিচ্ছে। ও ভাই কি ড্যামেজ করে দিছে! আমি ওরা বলছিলাম যে তাড়াতাড়ি এদিক দৌড়াও তাড়াতাড়ি, তাই বলে এদিক দৌড়াচ্ছিলাম মেডিকেট করে। ও আবার ওখানেই করছে গাই, দেখছো সাহস কত বড়! গুলাল্লা যদি ফাটতো আবার ডাউন হয়ে যেত, আবার রিভাইভ করতো। ওর কাছে ইয়া ছিল, সুপার মেডিকেট তো ছিল, তো তার জন্য ওর হেল্প পুরো। আমি এদিক থেকে খুঁজছিলাম কো হাল্লার পুলে পালে ওর পাশার কাপড় মাথায় তুলে দেবো। তো এখানে আমরা ওই পার দিয়ে নামবো। ওই পার একটা গাড়ি ছিল, ওই গাড়িটা নিয়ে যাবো আমরা, যেহেতু গাড়িটা নিব। চলো, তো এই জায়গাটায় আমরা ফ্যাক্টরিতে একটা জিনিস খেয়াল করলাম, এই বরফটা দিয়ে ভালোই করেছে উপরে, যে এনিমির নামতে অসুবিধা হয় না। তো এখান থেকে আমি দেখছিলাম এনিমি আছে নাকি। আমার টেলিপোর্ট, আসল কথা কি জানেন ভাই, আমার টেলিপোর্টটা হয়েছিল না, এই যে এবার হবে। যে টেলিপোর্টটা হয়ে গেছে, আমি এবার মেরে দিলাম, ওই আসছে। লাস্টের দিয়ে যা খেলা হয় ভাই, তোমরাই দেখো খালি লাস্টের দিকে কি খেলা হয়। তো আমি দিক দিয়ে গাড়ি দেখতেছিলাম, পরে দিকে হ্যাঁ একটা গাড়ি আসে ভাই। ভুল ভবিষ্যতে এই গাড়িটাও যদি পাঠাই দিতাম, এখন আমাদের লাশ দেখতে পাতাম, আমরা লবিতে চলে যেতাম, আমাদের এনিমি পাছায় লাত্তি মেরে লবিতে পাঠিয়ে দিত। তো এখান থেকে আমরা একদম ডাইরেক্ট করেছে লুট নাই। আমি ও বলছিল যে ডপে যেতে, আমি ডপটা খেয়াল করছিলাম না, ওই ড্যানে ডপ ছিল। তো তাও আমি এখান থেকে সোজাই চলে যাচ্ছি, সামনে যাব। এদিক দিয়ে ঘুরতে লাগছে আমি গাইজ, এদিক দিয়ে ঘুরতে লাগছি। পরে বলছে ভাই লুটে লিছে। পরে আমরা আবার সামনে যার থাকি, আমি যা এমনভাবে মায়েরটা খাই গাইজ, পুরো এনিমি মানে মৌচাকের মধ্যে যা পড়ি গাইজ। এখানে আমরা আসছি, এই যে আমি এখানে, আমার এখানে একটা দোষ ছিল গাইজ, আমি এখানে হুট করে আমি নেমে পড়েছি। তো গাড়িটা ঘোরায় আমি সামনে গিয়ে হুট করে নামছি, আর নেমে আমার পোদ মেরে দিছে। সরি বেশি গালাগালি হয়ে যাচ্ছে, যে এখানেও একটা এনিমি আমার মারছিল, পরে প্যাক করে আমি মেডিকেটাকে করে আলি এনিমি পোঙ্গা দিঘা। তারপরে আমার এখানে দেখো কীভাবে আমার পাশার কাপড় মাথায় তুলে দেয়। এই জায়গাটায় যে গ্রেনেড করছে, আমি একটু এনিমিরে ঘোরানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না গাইস। এই জায়গাটায় গিয়ে আমি মানে এই এনিমিটাও মারতে পারি নাই, এনিমিটাকে অনেক দিছি। পরে ফ্ল্যাশ মারছে, আমি নিচে পড়ে যাই। পরে আরেকটা প্লেয়ার আসে, ওর কাছেও কোবরা ছিল গাইস। এই যে এরা দুজন মিলে মানে মারে, পরে আমার টিমমেট কীভাবে যে আমার রিভাইভটা দেয় তোমরা দেখলে বুঝতে পারবা। সামনে গিয়ে যায় নাকি ফ্রি রিভাইভ নেবে, এইটুকার জন্য ফ্রি রিভাইভ আমি বলছিলাম যে ফ্রি রিভাইভ নিলে হবে না, তো বলছিল না তাও লিয়া দেখি। তো এখন ফ্রি রিভাইভ নিতে যাচ্ছে, 200 টোকেন খাইছে। আমি 600 লাগলে হয়তো 400 দিয়ে তো হবে না, পরে ফ্রি রিভাইভ নিল, আর ওই টোকেনগুলো দিয়ে মেডিকেট কিনছিল। কিন্তু আমি বলছি ভাই মেডিকেট করো, না হলে তো একটা বড় মানে একটা আপনি মের খাওয়া যাবেন। তো
এ আবার গাড়ি নিতে চাইছিল, পরে গাড়িটা লিছে, লিয়ে একটা সুপার মেডিকেট করছে। সুপার মেডিকেট করো, হ্যাঁ ভাই সুপার মেডিকেট করছে, দাঁড়া এসে গাড়ি বাঁধাই দিছে। কিরমটা লাগে গাইস, এখান থেকে গাড়িটাও ফাটাই দিল। আর ও নামে একটু দৌড়িচ্ছিলাম, বলছিলাম ভাই পিছে গুলো মারো গুলো মারো গুলো মারো, পরে ও গুলো মারে। এখন তো আর মারতে পারছে না, বুঝছো। আমি বলছিলাম সামনে গিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়লে আর বুঝতে পারবে না কেটা ফিরে ভাবছে যে আবার গাড়ি নিয়ে আসছে গাইস পিছে, মানে গাড়ি ফিরিয়ে পারেন না ভাই, গাড়ি গেম হয়ে গেছে ভাই, গাড়ি গেম। এখানে আমি বলছিলাম সামনে যায় ভাই শো, পরে ওর সামনে যায় শোবে, কে শুতে পারছিল না, নতুন প্লেয়ার ভাইয়ের নামেছে তো ওল্ড প্লেয়ার হলে একটু ভালোভাবে জানতো। অর্ধেক কিন্তু এখানে হয়ে গেছে দেখছো। এখন এই সামনের ঘরে যায় ও থাকতে পারলে কিন্তু হবে, সামনের ঘরে যে জুনটা পড়েছে গাইস। এখানে জুন চলে আসছে, আমি ওরে বললাম উঠে চলে যাও, উঠতে পারছিল না, পরে পিছে চলে আসছিল। তো এখান থেকে বসে থেকে যাও ভাই যাও, যাও 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 যাও, নাহলে তো মাইনাস খেয়ে যাবো ভাই। এই মাইনাস বলছে গে, তো প্লাস পাবো। তো গাইজ এখানে উঠবে, ঘরে উঠলো, তো ঘরে থেকে এবার রিভাইভটা হয়ে যাবে। আমি বলছিলাম ভাই মাথা বের করো না, পরে বলছিল না ভাই থাক। পরে এই যে এখানে মাথা বের করছে গাইজ, এই জায়গাটা যদি মাথা বের করতে মাইর দিত তখন কী করতাম। ও এবার মরে যাবে দেখো গাইজ, ভাই কি একটা সময় মরছে দেখো, আমার নামে দিছে, তারপরে ওখান তো মরলো, এত ডাউন হয়েছে। আমি এখানে এই ছাদে নেমে একটু করতে চাচ্ছিলাম, ভাবছি সুপারি গাছে নামবো, ডাব গাছে। পরে এখান থেকে আমি গাছ ইয়াকের মতন এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।